হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। তো আজকে আমি হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। রেসিপিটি হলো তেলের পিঠা। তেলের পিঠা বানাতে যা যা লাগবে, এখানে গুড়, আটা, হালকা গরম পানি আর চাউলের গুঁড়া নিয়ে রেখেছি। এখন হাত দিয়ে গুঁড়াগুলোকে ভেঙে ভেঙে মুচকিয়ে নিচ্ছি, দেখতেই তো পাচ্ছেন। এখন আমি আগে থেকেই গুড়টাকে গ্রেট করে কুড়িয়ে সুন্দর করে রেখে দিয়েছি এই গুঁড়াটার সঙ্গে মেশানোর জন্য। তা দিয়ে দিলাম। এখন একটু এক কাপের হাফ কাপ আটা দিয়ে দিয়েছি। এইটা না মিশ্রণ করলে পিঠাটা ভালো নরম হবে না, তাই একটু চালের গুঁড়ার সাথে যদি একটু হাফ কাপের মতো একটু দিয়ে দেই, আটার গুঁড়া দিয়ে দিই, তাহলে একটু নরম হয়ে আসবে। এই তো দেখুন বেটারটা কি সুন্দর হয়ে গেছে। গুড়, আটা, চালের গুঁড়া, হালকা একটু লবণ দিয়ে এটাকে সুন্দর করে ম্যারিনেট করে নিয়েছি, যাতে কোনো দানা দানা বেঁধে না থাকে। 1 ঘন্টার জন্য রেস্টে দিয়ে দিলাম। এই তো এটা রেস্ট হয়ে গেছে। এখন ঢাকনাটাকে খুলে নিয়েছি, চামচ দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আগে থেকে একটা প্যান বসিয়ে দিয়েছি, তেল হাই হিটে গরম করেছি। এখন লো হিটে দিয়ে পিঠা ভাজতেছি। এই তো দেখছেন পিঠা কীরকম ফুলে উঠেছে। এই পিঠাটা খেতে অনেক মজা হয়, অনেক ভালো লাগে। আমার সবচাইতে এই তেলের পিঠাটা খেতে খুব ভালো লাগে, খুব মজা লাগে। আমার মেয়ের কাছেও নাকি এই তেলের পিঠাটা ভালো লাগে। তো ভাবছি যে অনেক দিন ধরে কোনো পিঠা চিড়া বানানো হচ্ছে না, সময়ও পাচ্ছি না, তো আজকে কিছু চাউলের গুঁড়া দিয়ে এই তেলের পিঠাটা বানিয়ে ফেলি। বাসায় অনেক দিন আগেই চাউল গুঁড়া করে রেখেছিলাম ফ্রিজে রেখেছি, ডিপ ফ্রিজে। এই চাউলের গুঁড়াটা 1-1.5 ঘন্টা আগে আমি বের করে রেখেছি, তারপর এই পিঠাটা বানিয়েছি। আপনারা এইভাবে ফ্রোজেন করে রেখে অনেক পদের পিঠা বানিয়ে খেতে পারেন, কোনো সমস্যা নেই। 1 বছর রেখে এই চালের গুঁড়া দিয়ে যে কোনো পিঠা বানিয়ে খেতে পারেন। এই তো দেখুন কি সুন্দর ভাজা হয়ে গেছে, কালার চলে এসেছে, মচমচা হয়ে গেছে। এটা একটা একটা করে দিয়ে ভাজতে হয়। তারপরও আমি চেষ্টা করেছি যে দেখি তো 3-4টা একসাথে দেওয়া যায় কি না, ছোটো ছোটো করে আবার 3-4টা একসাথে করে দিয়ে ভেজে নেওয়া যায়। তাই আমি ভেজে নিলাম তাড়াতাড়ি করে। এই তো আমার পিঠা বানানো হয়ে গেছে। দর্শক, এই পিঠার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন এবং একটা কমেন্টস করে জানাবেন তেলের পিঠাটা কেমন হয়েছে, এবং একটা শেয়ার করে দিবেন এবং একটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা করেছেন সাবস্ক্রাইব তাদের অনেক ধন্যবাদ, যারা করেনি তারা এক্ষুনি একটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের একটা কমেন্টস, একটা লাইক, একটা সাবস্ক্রাইব আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারে। এই তো আমি 4টা পিঠা একসাথে দিয়ে ভেজে নিলাম। একভাবে দেখিয়েছি একটা একটা করে কিভাবে ভাজা যায়, আরেকভাবে দেখিয়ে দিলাম 4টা বা 5টা পিঠাও একসাথে বড় কড়াই হলে আপনারা ভেজে নিতে পারবেন তাড়াতাড়ি। তাই 2টা প্রসেসই আপনাদের দেখিয়ে দিলাম কিভাবে তেলের পিঠা 4টা বা 5টা একসাথে ভেজে নেওয়া যায়, তাহলে সময়ও বেশি লাগে না। এই তো দেখুন কি সুন্দর আমার 4টি পিঠা একসাথে হয়ে গেছে। এই তো আমি এখন তেল ঝরিয়ে পিঠাগুলো উঠিয়ে নিচ্ছি।
এই তো আমার সবগুলো পিঠা ভাজা হয়ে গেছে, দেখতেই তো পাচ্ছেন। এখন একটা পিঠা ভেঙে আমি দেখিয়ে দিচ্ছি পিঠাটা ভিতরে কতটা মসৃণ হয়েছে। আল্লাহ হাফেজ।